সায়েন্স ফিকশন মুভিতে হলোগ্রামের কথা আপনাদের সবার মনে আছে, যেখানে স্ক্রিনগুলো বাতাসে ভাসে, জিনিসগুলো আমরা আমাদের আঙুল দিয়ে স্পর্শ করতে পারি, সরাতে পারি। সত্য বলতে এটা এখন ফিকশন না, এটা এখন বাস্তব। স্পেনের নোভারা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমনই একটি 3D হলোগ্রাম তৈরি করেছে। এটা শুধু এখন বাতাসে ভেসে থাকে না, আপনি এটাকে ছুঁতে পারবেন, আপনি এটাকে নড়াতে পারবেন, ঘোরাতে পারবেন, ইভেন আপনি এটাকে আপনার ফিঙ্গারগুলো দিয়ে ঘোরাতেও পারবেন। আর এটা সম্ভব করার জাদুটা কি আপনারা জানেন? বিজ্ঞানীরা একটি সুপার ফাস্ট মুভিং স্ক্রিন ব্যবহার করেছেন, যাকে ডিফিউজার বলা হচ্ছে। আর এই স্ক্রিন প্রতি সেকেন্ডে হাজার হাজার ছবি তৈরি করতে পারে, যার ফলে আমাদের চোখের সামনে একটি 3D অ্যানিমেশন আনে। বিজ্ঞানীরা ওই স্ক্রিনকে ইলাস্টিক করে বানিয়েছে, যেন আমাদের হাত এই স্ক্রিনের মধ্যে দিয়ে প্রবেশ করে হলোগ্রামটাকে স্পর্শ করতে পারে। কল্পনা করুন তো, এটা যদি শিক্ষার মাধ্যম হয়, ধরুন কোনো ইঞ্জিনের জটিল পার্টসগুলো বাস্তবের মধ্যে ধরে দিচ্ছেন, অথবা সার্জারি চিকিৎসা সম্পর্কে আপনার আইডিয়া কি বানাচ্ছেন, অথবা মিউজিয়ামে গিয়ে বস্তুগুলো আপনি শুধুমাত্র দেখেই চলে আসছেন, আপনি সেগুলো ছুঁতে পারছেন, দেখতে পারছেন, স্পর্শ করতে পারছেন। আর মজার ব্যাপার হলো, এর জন্য কোনো ভার্চুয়াল রিয়েলিটির যেমন প্রয়োজন নেই, তেমনি বিশেষ ধরনের কোনো চশমার প্রয়োজন নেই। আর তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র আপনার ইচ্ছা। আর এর জন্য শুধুমাত্র আপনাকে হলোগ্রাম বেছে নিতে হবে আর আপনার আঙুলগুলোকে প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। সবকিছু কাল্পনিক মনে হচ্ছে, তাই না? আপনার জন্য এই প্রযুক্তি জাপানের CHI 2025 সালে প্রদর্শিত হবে। আর বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট মাইক্রোসফট, মেটা, অ্যাপল আমাদেরকে এই প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে এক্সপ্লোর করে দেখাবে। প্রকৃতপক্ষে ফিউচার আমাদের কাছে, ফিউচার আমাদের মধ্যেই। এটা এমন কিছু যা আমরা দেখতে পারি, যা আমরা স্পর্শ করতে পারি এবং আরও বিস্তৃত করতে পারি। এমন অনেক ইন্টারেস্টিং গল্প জানতে ওয়েব অ্যান্ড ওয়ান্ডারের সাথে থাকুন। ধন্যবাদ।